বেশ কিছুটা আলুর উপর মশলা ছড়িয়ে চটকে নিন। তারপর সেগুলো লেচির মধ্যে ভরে খানিকটা আমুল ঘিতে ভেজে নিন এবং এতে যা পাওয়া যাবে তা হলো স্বাস্থ্যকর আলুর পরোটা। ব্রেকফাস্টের জন্য একটা সহজ কিন্তু নিখুঁত খাবার। নিচের উপকরণগুলিকে আপনার এক জায়গায় আনতে হবে। 3 টেবিল চামচ আমুল ঘি, আধা কাপ আমুল মস্তি দই, 2 কাপ গোটা গমের আটা, 2 থেকে 3টি সিদ্ধ আলু, 1 চা চামচ কাঁচা লঙ্কা ভালো করে কুচোনো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ আমচুর, 2 চা চামচ ভালো করে কুচোনো ধনেপাতা, স্বাদ মতো লবণ, আটা মাখার জন্য প্রয়োজন মতো জল। আপনাকে প্রথমেই যেটা করতে হবে তা হলো পরোটার লেচি বানানো। একটা বড় বাটিতে গোটা গমের আটা নিন, তার মধ্যে লবণ দিয়ে খানিকটা আমুল ঘি দিন, যা লেচিটাকে মসৃণ হতে সাহায্য করবে। তারপর খানিকটা জল দিয়ে ভালো করে মেশান এবং মেখে একটা মসৃণ লেচি বানান। খেয়াল রাখবেন কোথাও যেন দলা পাকিয়ে না যায়, এটাকে আলাদা করে রাখুন। এবারই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পরোটায় পুর ভরা। একটা বড় বাটিতে সিদ্ধ আলুগুলি নিয়ে ভালো করে চটকে নিন। খেয়াল রাখুন দলাগুলি আর ছোট ছোট টুকরোগুলি যতটা সম্ভব মসৃণ করা যায়। তারপর এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আমচুর ও কুচনো ধনেপাতার সঙ্গে লবণ দিন। একটা দারুণ মিহি ও সুস্বাদু আলুর পুর বানাতে এবার এই সমস্ত মশলাগুলি চটকানো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এখন আমরা পরোটা তৈরির কাজ শুরু করতে পারি। লেচির সামান্য একটা অংশ নিন, তারপর সেটাকে ছোট বল পাকিয়ে চেপটে নিন। লেচির প্রান্তগুলো চেপে মাঝখানে বেশ খানিকটা জায়গা তৈরি করুন এবং এখানে আগে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিন। আপনি যদি বেশি পুরওয়ালা পরোটা পছন্দ করেন তাহলে আরও খানিকটা পুর দিন। পরোটা বেলার আগে শুকনো ময়দার মধ্যে লেচিটাকে ফেলে দিন, যাতে বেলার সময় সেটা চাকিতে না আটকে যায়। আস্তে আস্তে গোল করে পরোটাটা বেলে নিন। এখন এটা ভাজার জন্য তৈরি। একটা গরম তাওয়ায় পরোটাটা রাখুন। পরোটার নিচের দিকটা আংশিক ভাজা হয়ে গেলে ওটাকে উল্টে উপরে খানিকটা আমুল ঘি ছড়িয়ে দিন। তাতে ঘি যত গলবে সুন্দর গন্ধ বেরোতে থাকবে। পরোটাটা আবার উল্টে দিন এবং উল্টো দিকে খানিকটা ঘি ঢালুন। ভাজার সময় খুন্তি দিয়ে আপনি পরোটার প্রান্তগুলি চাপতে পারেন। আপনি যেমনটা পছন্দ করেন পরোটাটা ততটা করকরে হওয়ার সাথে সাথে প্যান থেকে সেটা নামিয়ে ফেলুন। গরম ও করকরে আলু পরোটা প্লেটে রাখুন। তার উপর সুস্বাদু আমুল মাখন দিয়ে সাজিয়ে আমুল মস্তি দই দিয়ে পরিবেশন করুন। এবার এটাই হলো একটা নিখুঁত সমাহার।